নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দীপা উর্মিকে বাঁচাতে যাওয়ার জন্য একাই যাবে এই বলে অস্থির হয়ে গেছে। কেউ তো যেতে দেবে না। সবাই জিজ্ঞাসা করছে উর্মি কোথায়, বলে আমি জানি না, রুডি আমাকে একাই যেতে বলেছে, আমি এখন একাই যাব। কিন্তু কেউ যেতে দেবে না দীপাকে একা, কারণ দীপার নিজেরই শরীর ভালো না। রূপা আটকাতে যাচ্ছে, রূপাকে ধাক্কা দিয়ে দেয় যে সর এখান থেকে, আমাকে যেতে দে। সোনা আটকাতে গেছে, মা তুমি একা যাবে না, আমি যাব, আমি রুডিকে নিজে হাতে শেষ করব। দীপা সোনার উপরে রেগে যায়, বলে চুপ করে থাক, তুই একদম চুপ করে থাক। আমি বারবার করে বলেছি রুডি বেঁচে আছে, রুডি বেঁচে আছে, কিন্তু তুই আমার কথা শুনিসনি, উল্টে তুই আমাকে অপমানের পর অপমান করেছিস। আজকে এই দিনটা তোর জন্য দেখতে হচ্ছে, আজকে এই সব কিছুর জন্য তুই দায়ী, তাই বলছে দীপা। আর সোনা চুপ করে শুনছে। উর্মি বলছে আমি তোদের মতো শয়তানের সাথে হাত মিলিয়েছিলাম, এই বলে থুতু ফেলছে। তখন বলছে কি আমাদেরকে এরকম করে বলছিস, তখন উর্মিকেই মারতে যাচ্ছে। উর্মি বলছে হ্যাঁ। রুডি বলছে ছাড়ো না, ওরকম করছো কেন, ও ভয়ে বলছে। বলে ভয়? আমি তোদেরকে ভয় পাই না, আমার তো নিজের উপরে নিজের রাগ হচ্ছে, তাই বলছে। তো বলছে মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, তাই বলছে উর্মি। আর কুন্তলা তো হাসছে, বলছে তোকে মেরে আমাদের কোনো কাজ নেই, যাকে মেরে কাজ আছে, যে মেন সে আসছে, দীপার কথা বলছে। তো বলছে তোরা আমার সঙ্গে যাবি বলছিস, আর যদি উর্মিকে কিছু করে দেয় তখন কি হবে? দীপ বলছে বড় মা আমি যাব সঙ্গে। বলছে না বাবা, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। আর সবাইকে বলে যদি সোনারূপাকে বিশেষ করে, যে যদি আমার পেছনে আসার চেষ্টা করিস তাহলে আমার মরামুখ দেখবি, আমার দিব্যি থাকলো, তাই বলছে। তো এই বলে কিন্তু ওর মা বেরিয়ে যায়, দীপা বেরিয়ে যায়। সোনা আটকাতে গেলেও রূপা থামিয়ে নেয়, যেহেতু ওর মা দিব্যি দিয়েছে। এবার সূর্যের বাবা ঠাকুরের সামনে প্রার্থনা করছে যে আমাদের পরিবারটাকে এইভাবে শেষ হয়ে যেতে দিও না, রক্ষা করো, তাই বলছে। তো দীপ বলছে বড় মা আমার আমার মায়ের জন্য বড় মার জীবনটা শেষ হয়ে যেতে যাচ্ছিল, নিজের জীবনের পরোয়া না করে আমার মাকে বাঁচাতে গেল। তারপরে কথা বলতে বলতে সূর্যের বাবা দেখে হঠাৎ করে যে সূর্য নেই, কারণ সূর্য দীপার পেছন পেছনেই কিন্তু বেরিয়ে গেল। এরপরে সূর্যকে তো এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে, ওদিকে রূপা অবিনাশকে ফোন করে দেয়। আর এদিকে দীপা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি এসে দীপাকে তুলে নেয়। এদিকে দীপা তো গুন্ডাগুলোকে ছেড়ে দিতে বলছে, আর রুডি ফোন করেছে গুন্ডাগুলোর ফোনে। আর রুডি লাউডস্পিকারে কথা বলছে যে শাশুড়ি মা আপনি আসছেন আর আপনার জন্য গাড়ি পাঠাবো না, এই বলে হাসছে। আর দীপা বলছে তোকে আমি শেষ করে দেবো শয়তান, তাই বলছে। আর এদিকে উর্মিকে তো খুব জ্বালাতন করছে কুন্তলা, আর উর্মিও কাঁদছে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, তাই বলছে। আর এদিকে দেখা যাচ্ছে সূর্যের বাবা সবার জন্য প্রার্থনা করছে। এবার দীপ তো বলছে আচ্ছা আমরা যেতে পারি না। সোনা বলছে না, মার উপর একটু ভরসা রাখো, মা যখন বলেছে কাকিয়াকে ভালো ভালো মতো করে ফিরিয়ে আনবে তখন ঠিক ফিরিয়ে আনবে। তখন বলছে কিন্তু সূর্যের বাবা বলছে আমরা তো এইভাবে বসে থাকতে পারি না, ওদিকে যদি সত্যি সত্যি কোনো ক্ষতি হয়ে যায়, বিশ্বাস রাখা ভালো, কিন্তু যদি সত্যি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? তখন মানে রূপাও বলছে আমাদের তো যাওয়া উচিত। সোনা বলছে না, একটু বিশ্বাস রাখো, আমরা একটু ওয়েট করে যাই। তখন সেখানে অবিনাশ আসে। অবিনাশ বলছে সূর্যর ঠিক অনুরাগের ছোঁয়ায় দীপার পেছন পেছনই গেছে, এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর তাছাড়া আমাকে তো দীপা কোনো দিব্যি দেয়নি, সুতরাং আমি তো যেতেই পারি। এবার রূপাও ঠিক করে অবিনাশের সাথে যাবে। রূপাকে তো কারোর সাথে কোথাও যেতে তার মাঝে কোনো দিব্যি দেয়নি, তাই রূপা যাবে বলে ঠিক করে, আর বাকিরা এখানে থাকে। এরপর দীপা তো সেখানে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে দেখছে যে উর্মিকে চেয়ারে বেঁধে রেখেছে, আর উর্মির চারপাশে কয়লা, আর কয়লায় আগুন আগুন জ্বালানো আছে। আর ওপর দিকে ঠিক এমন একটা জিনিস রাখা আছে, ছুরি টাইপের অনেক কিছু রাখা আছে, যেটা ডাইরেক্ট পড়লে একদম উর্মির গায়ে গেঁথে যাবে। তো দীপা তো এই সব কিছু দেখে অবাক হয়ে যায়। কুন্তলা বলছে আপনি বেয়ান বলে কথা, আপনার আসার জন্য আমি একটু এই প্রস্তুতিগুলো নিয়েছি আর কি, তাই বলছে। তো রুডি তো খুব হাসছে, তখন বলছে যে কি নাটক চলছে এগুলো, বলে নাটক চলছে না তো, বলছে যে লাবণ্য সেনগুপ্ত শেষ হয়ে গেছে, এখন দি গ্রেট দীপা সেনগুপ্ত শেষ হবে। আর এদিকে উর্মি সেনগুপ্ত, অবশ্য ওকে আমি ধরিই না, দুধে ভাতে চুনোপুটি একজন, তাই বলছে। দীপা বলছে তোমরা আমাকে ধরো, আমার সাথে শত্রুতা, আমি সব দোষ মাথা পেতে নেব, আমার বোনকে ছেড়ে দাও। আর ওদিকে উর্মি বলছে না দিদি, তুই বাঁচলে বাড়ির সবাই বাঁচবে, আমাকে ছেড়ে দে, আমার তো শাস্তি প্রাপ্য ছিল বল। তো বলছে যে কেউ না কেউ তো শাস্তি দিত। দীপা বলছে তোকে যদি কেউ শাস্তি দেয় তো আমি দেবো, ওরা শাস্তি দেওয়ার কেউ নয়, বকুনি দিল আমি দেব। তখন তো বলছে বাবা বনে বনে কি মিল, চোখ জুড়িয়ে যায়, এইভাবে বলছে কুন্তলা। তখন বলছে মরে গেলে তো সব শেষ, তাই তাতে তো কোনো মজা নেই। এরপর এরপরে রুডি কি করে, ও যে ভারী বস্তুটা মাথার উপরে দেওয়া আছে, মাথার উপরে সেট করা আছে, আর আগাতে তীরের মতো সব জিনিসপত্র আছে চারদিক দিয়ে, যেটা একদম পড়তে গেলে পুরো গেঁথে যাবে শরীরে, সেটা প্রচণ্ড ভারী, সেইটা দড়িটা খুলে দেয়। রুডি ধরে আছে আর ভয় দেখাচ্ছে, এরপরে রুডি কিন্তু দড়িটা ছেড়ে দেয়। তো যেই দড়িটা ছেড়ে দেয় অমনি কিন্তু দীপা দড়িটা ধরে ফেলে, আর
খুব চেষ্টা করছে দড়িটা আটকে রাখার, কারণ জিনিসটা খুবই ভারী। তো উর্মি দেখছে আমি দিদির সাথে এত অন্যায় করেছি, যত অন্যায় করেছে সমস্ত অন্যায়ের কথা ভাবছে, কত অন্যায় করেছে, তাড়িয়ে দিয়েছে, মারার চেষ্টা করেছে, কত কি। তো বলছে যে আমাকে ছেড়ে দে দিদি, আমাকে মরতে দে, আমার এই শাস্তিটাই প্রাপ্য, তুই জয়কে আর দীপকে দেখে রাখিস, আর লাবণ্যকে বলিস যে আমি সরি চেয়েছি, আমি তো আর ওর মা হতে পারলাম না। তো বলছে না বোন, এরকম করে বলিস না। বলে না রে, তুই চলে যা এখান থেকে, তুই পালিয়ে যা, আমার কোনো কষ্ট হবে না, দেখিস আমি যে পাপ করেছি তার শাস্তি আমার প্রাপ্য, এইভাবে বলে যাচ্ছে। আর এদিকে রুটি দীপাকে বলছে চেষ্টা চালিয়ে যাও, কোনো লাভ হবে না, পারবে না। ওদিকে রিভলভার বের করেছে, বলছে সবার প্রথমে মারবো এই ছোট বোনকে, তারপরে বড় বোনকে, তাই বলছে। আর দীপা কিন্তু খুব কষ্ট করে ধরে আছে, মানে ধরতে হতে মাটিতে বসে পড়েছে, এতটাই ভারী সেটা, অনেক কষ্ট করে দড়িটা ধরে আছে। বলছে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোর কিচ্ছু হতে দেবো না, তাই বলছে। এদিকে দেখা যাচ্ছে দীপা তো দড়িটা ধরে আছে, আর রুডি কিন্তু মানে গুলি মেরে দড়িটা ছিঁড়ে দেয়। তখন মানে জিনিসটা পড়তেই যাবে কি উর্মির মাথাতে, আর দীপাও তো ভয় পেয়ে গেছে, চিৎকার করে উঠেছে, উর্মিও। তখন কিন্তু সূর্য এসে দড়িটা ধরে নেয়। তখন তো মানে রুডিরা দেখে অবাক হয়ে যায় যে সূর্য এসে বাঁচিয়ে নিল আবারও। আর এদিকে দীপারা কিন্তু খুব খুশি হয়ে যায়। এরপর তো সূর্য হাত দিয়ে শক্ত করে ধরে আছে যাতে জিনিসটা না পড়ে যায়, আর দীপাকে বলছে যে তুমি উর্মিকে গিয়ে বাঁচাও। দীপা কিন্তু তখন জ্বলন্ত কয়লার মধ্যে পা দিয়ে গিয়ে কষ্ট করে তার বোনকে বাঁচিয়ে নেয়। আর ওদিকে সূর্য তো রুডিকে খুব মারছে, ওই এক হাতেই মারছে আর এক হাতে ধরে আছে, আর রুডি কিন্তু কিছুতেই পারছে না, পেরে উঠছে না। আর ওদিকে কুন্তলাকে দীপা বলছে তোকে এবার আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তুই আমার বোনকে মারবি, তোর এত বড় সাহস, তোর অনেক মানে পাপ করেছিস, এবার তোর সাজা পাওয়ার পালা। তো এই বলে উর্মিও মারছে যে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, এই বলে লোহার রড দিয়ে ওকে মানে মারতেই আছে উর্মি। আর এদিকে সূর্য কিন্তু রুডিকে খুব মারছে, গলা একদম চিপে ধরেছে, রুডি দম নিতে পারছে না, মা করে যাচ্ছে, আর রুডিকে বাঁচাতে আসছে, কিন্তু এদিকে দীপা ধরে ফেলছে কুন্তলাকে। তো এই করতে করতে কিন্তু কুন্তলা বাইরে পালিয়েই যায়, আর তার পেছন পেছন মানে দীপা আর ওদিকে মানে উর্মি বেরিয়ে পড়ে। আর এদিকে সূর্য তো রুডিকে মারছে, আর সূর্যকে এই ফাঁকে রুডি কিন্তু পকেট থেকে বের করে ইঞ্জেকশন দিয়ে দেয়, আর সেই ইঞ্জেকশনে কিন্তু সূর্য আবারও কাহিল হয়ে পড়ে আর মাথা ঘুরে পড়ে যায়। সূর্য ওই অবস্থাতেও রুডির গলা চেপে ধরে, রুডিকে মারতে যায়, কিন্তু শেষ পর্যন্ত আর পারে না, অজ্ঞান হয়ে পড়ে যায়, আর রুডিও সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বাইরে বেরিয়ে এসছে, মানে কুন্তলা তো বাইরে বেরিয়ে পালিয়েই যায়, আর দীপারা কিন্তু বাইরে এসে দেখতে পায় না, তখন দীপরাও বাড়ির সবাই কিন্তু ওখানে চলে এসেছে। তো দীপাদেরকে সুস্থ দেখে সবাই খুশি, কিন্তু দীপারা তো কুন্তলাকে ধরতে পারছে না, এদিক ওদিক খুঁজছে। সোনারা বলছে যে আমি জানতাম মা যে তুমি থাকতে কারোর কোনো ক্ষতি হতে পারে না, তাই বলছে। তো অবিনাশ বলছে চিন্তা নেই, আর কোনো চিন্তার কারণে ফোর্স আসছে। এবার তো দীপা দেখছে যে ডাক্তারবাবু আশেপাশে কোথাও নেই, তখন বলছে তাহলে উনি কি ভেতরে রয়ে গেলেন, এই বলে ভেতরে যাচ্ছে খুঁজতে, তখন সূর্য বেরিয়ে আসে। আর সূর্য কিন্তু আলাদাই রূপে বেরিয়ে এসছে, প্রচণ্ড রাগ, আর মানে প্রচণ্ড রাগ নিয়ে মুখের মধ্যে যেন আলাদাই চেহারা তার, আর দীপার দিকে কেমন করে তাকিয়ে আছে। দীপা যখনই সামনে এগিয়ে যাবে তখন সূর্য কিন্তু একটা শয়তানি হাসি হাসছে, আর দীপার দিকে বন্দুকটা তাক করে, আর সেটা দেখে তো দীপা অবাক, আর ওখানে উপস্থিত সবাই অবাক যে এটা কি হচ্ছে। তো দীপা বলছে কি করছেন ডাক্তারবাবু, না না গুলি চালাবেন না, আমি আপনার দীপা ডাক্তারবাবু, আমি আপনার দীপা, গুলি চালাবেন না। সূর্য বলছে আজকে হয় স্পার না ইউস্পার, বলছে সব শেষ করবো আজকে আমি, এই বলে গুলি চালিয়ে দেয়। সবাই কিন্তু বারণ করছে, শুনছে না, গুলি চালিয়েই দেয়। দীপা তো ওই অবস্থাতেই দেখছে রক্ত বেরিয়ে গেছে, বুকে গুলি করেছে, তাও আবার বাদিকে। তো দীপা ওই অবস্থাতেও ডাক্তারবাবু বলছে, সূর্য কিন্তু হেসেই যাচ্ছে। দীপা মাটিতে লুটিয়ে পড়ে, তখন সবাই মিলে এসে মা করতে করতে চিৎকার করে ওঠে। তো সোনা বলছে যে এটা কি করলে বাবা, বাবা মাকে মেরে ফেললো বলে হাউমাউ করে কাঁদছে। রূপা তো প্রচণ্ড রেগে যায়। রূপা বলছে তুমি মাকে মেরে ফেললে বাবা, তুমি মাকে মেরে ফেললে। অবিনাশ বলছে এটা আপনি কি করলেন, মানে সবাই অবাক যে এটা কি হলো ব্যাপারটা। সূর্যের কিছুক্ষণ পর যেন হুঁশ ফেরে, বলছে যে কি আমি দীপাকে মেরে ফেললাম, দীপা আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে মেরে ফেলবো, কি বলছে, আমি কখন মারলাম, এরমভাবে করছে। রূপা তো প্রচণ্ড রেগে যায়, সোনাও চিৎকার করে বলছে এটা তুমি কি করলে বাবা, এটা তুমি কি করলে। আর ওদিকে রূপা এবার রেগে গিয়ে উঠে গিয়ে তার বাবাকে বলছে তুমি মাকে মেরে ফেললে। আর সূর্য কিন্তু অবাক হয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।